ফলাফলে আসলো, যদি পড়া শেষ পর্যন্ত পৌঁছে তাহলে ভালো ডাক্তার। প্রায় ডাক্তারই ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দেয়। তাহলে এ ডাক্তার আসলে ডাক্তার নয়, এ হলো একজন প্রতারক, জাতির জন্য ও ক্ষতিকারক, ফাঁকিবাজ, বোঝা। আর যদি ইঞ্জিনিয়ার হয়, প্রায় ইঞ্জিনিয়ারই চোর। ভালো নেই এ কথা আমি বলছি না, তবে বাপ মা বুঝতে পারেনি কিভাবে ছেলে মেয়ে মানুষ করতে হবে। ছেলে মেয়ে জাতির কল্যাণের জন্য মানুষ করা উচিত ছিল। সারা জীবন আপনি খুব প্রশংসা করলেন, আমার ছেলে গোল্ডেন পেয়েছে, আমার ছেলে মেধাবী, সবকিছুই বললেন, সবকিছুই হলো, কিন্তু জাতির ক্ষতি করলো, তাহলে শেষ পর্যন্ত কি হলো? আর এমনি তো দেশটা একেবারেই শিরকের সাথে জড়িত। এখন তো আর মানুষ মানুষ হয়ে নেই, মানুষ পশু প্রাণীর মতো হয়ে গেছে। বিবাহ করলেও মানুষকে এখন চাঁদা দেওয়া লাগে। সবাই চাঁদাবাজ, ধোঁকাবাজ, শয়তান, ইতর শ্রেণীর, নিম্ন শ্রেণীর মানুষ। প্রায় মানুষ মানবতা ভুলে গেছে, যাবে এ কথাও ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, কাইফা বিকুম জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, যখন যুগের লোকেরা আগাছা হয়ে যাবে। মানে সমাজে আর কোনো ভালো মানুষ থাকবে না, সবাই আগাছা, সবাই হবে নিম্ন শ্রেণীর মানুষ, সবাই হবে ইতর শ্রেণীর মানুষ, সবাই হবে প্রায় খারাপ মানুষ। গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এসব ডিস্ট্রিক্টের ভাষায় সমাজের মানুষেরা যেদিন হবে বেন্যার বাচ্চা বেন্যা। আর চাঁপাইনবাবগঞ্জের ভাষায় যেদিন মানুষ হবে ছোট লোকের বাচ্চা ছোট লোক। আল্লাহর নবী বলেছেন, লোকা ইবনে লোকা, অধমের সন্তান অধম। ঢাকার ভাষায় তাকে কি বলতে হবে তা আমি বলতে পারলাম না, তবে তারা বলে অমুকের পোলা অমুক, যেটা ভাষায় নিয়ে আসা খুবই কঠিন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটা হলো সারা পৃথিবীর প্রত্যেক এলাকায় নিম্ন শ্রেণীর ভাষা যেটা, সেটাই হলো লোকা ইবনে লোকা, অধমের সন্তান অধম, ইতরের সন্তান ইতর। নিম্ন শ্রেণীর মানুষের ছেলে, নিম্ন শ্রেণীর মানুষ যখন সমাজের দায় দায়িত্ব পালন করবে, তোমার কেন একটু লজ্জাবোধ হয় না? তোমার কেন একটু ইতস্তবোধ হয় না? তুমি কেন নির্বাচনের নাম দিয়ে ছুটাছুটি করো, দৌড়াদৌড়ি করো, মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করো? তুমি বলো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, সবাই তো হায়ানার মতো, তোমার চরিত্র তো হায়ানার মতো। তোমাকে কতবার বললাম, জীবনে বেঁচে থাকো, বাস 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, আর কোরআন তেলাওয়াত, আর আড্ডা পিটা হারাম। আড্ডা পিটা একটা হলো দোকানপাটে বসে ল্যাংটা মেয়ে দেখা, ঘন্টার ঘন্টা গল্প করা, বদনাম করা, গীবাত করা। আর একটা আড্ডা পিটা হলো মোবাইলে ল্যাংটা মেয়ে দেখা, ঘন্টার ঘন্টা, রাত রাত বেশি। ওখানে দেখে তোমার মা, এখানে দেখে তোমার বাপ, আর ওই ঘরে দেখে তোমার বোন, আর এই ঘরে দেখো তুমি। গোটা বাড়িটা একবারে জেনাই সয়লাভ। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জাতির সামনে আমি আশঙ্কা করে গেলাম, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। জাতির সামনে আমি আশঙ্কা করে গেলাম, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। তিনি এইভাবেই বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইনানে তাজনিয়ানে জেনাহুমাল নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, লজনানে জেনাহুমাল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, লিয়াদ জেনাহাল বাতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, রিজল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কালব তাতামান্না তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেলানে নেশানুৎক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব মাধ্যম জেনার। আল্লাহ রসুল বলছেন, ইয়া তাহার জুলা তাহার আজাল হেমারে, গাধা যেমন গাধির সাথে মিললে লজ্জা বোঝে না,
ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। সমাজের অবস্থা একেবারেই নিম্নে চলে যাবে। সমাজে কে মানুষ আর কে পশু আর কে গরু ছাগল কুকুর শ্রীগল, এটা বোঝা কঠিন হয়ে যাবে। যে এখন দেখতে পাচ্ছ, একটা লোক বলছে দেশের যা অবস্থা, এখানে বাড়ি করতে গেলে একে চাঁদা দিতে হয়, ওকে চাঁদা দিতে হয়, ওকে চাঁদা দিতে হয়। এখানে জমিতে যদি একটু বালু ফেলতে চায় তাহলে 10 জনকে চাঁদা দিতে হয়, বিবাহ করলেও চাঁদা দেওয়া লাগবে। তার মানে মানুষ নিচে কত চলে গেছে। পরিশ্রম করে খাও, দিন মজুরি করে খাও, নাহলে ভিক্ষা করে খাও, চাঁদাবাজি করো কেন? ধোকা প্রতারণা দিয়ে মিথ্যাভাবে ওষুধ লিখো কেন? টাকা চুরি করো কেন? কে তোমাকে বলেছে ইঞ্জিনিয়ার? আমি তো বলিনি। কে তোমাকে বলেছে ডাক্তার? আমি কোনদিন বলিনি। তোমাকে আমি পশু প্রাণী, গরু ছাগল মনে করি। তুমি তো জাতির কল্যাণের জন্য কিছু করনি, না তোমার বাপ করেছে, না তোমার মা করেছে, না তুমি করেছো। যে দেখো, এই যে আসলো, এই যে মেয়েগুলো আসলো, হ্যাঁ 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 করে হাসতে হাসতে আসলো, চলে গেল। তো এটা গরু ছাগল না, এটা পশু প্রাণী না, ওটা কি হিন্দুর মেয়ে? ওকে ইহুদির মেয়ে, ওকে খ্রিস্টানের মেয়ে? ভ্যানিটি ব্যাগ নিয়ে চলে যাচ্ছে সকালে বাজারে ফ্যাশন বোরকা পরে, ও মুসলমানের মেয়ে নয়, ও কি হিন্দুর মেয়ে? নিরুপায় হয়ে বলেছি যে তুমি তোমার মাকে খালা বলে ডাকো। আমি নিশ্চিত জানি যে এটা তোমার মা, এরপরেও তোমার মাকে আমি খালা বলতে বলছি কেন? তোমার মায়ের স্বভাব ভালো নয় এজন্য, তোমার বাপের স্বভাব ভালো নয় এজন্য। তোমার বাপ মুরব্বী মানুষ, অত বড় মোবাইল হাতে নিয়ে কি করে? দোকানে বসে আড্ডা পিটে কেন? নির্বাচনের নামে তোমার বাপ দড়িয়ে বেড়াই কেন? তোমার বাপ নির্বাচনের নামে দড়িয়ে বেড়াই কেন? 5 ওয়াক্ত সালাত, বাস। হালাল রুজি, হালাল রুজির 4টা পথ। একটা হলো দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ, লাগবে না কিছু। 2, চাকরি, 25 দিনে টাকা শেষ হয়, 5 দিন ধার কর্জে চলে। 3, জমি চাষ, সমান সমান না হয় লস। 4, ব্যবসা দিয়ে কিছু করা যেতে পারে। তো ব্যবসায়ী, আল্লাহ রসুল বললেন যারা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী, তারা জান্নাতের নবীদের সাথে থাকবেন। তাহাজ্জুদ পড়ে নবীর সাথে থাকা যায় না, আর ব্যবসা করে নবীর সাথে থাকা যায়, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আল্লাহ রসুল একদা এক সফরে ছিলেন। তো একজন সাহাবী বলছেন, আল্লাহ নবী এই দিলেন, আপনার জন্য আমি অজুর পানি নিয়ে এসেছি আর মেশক নিয়ে এসেছি। তো আল্লাহ রসুল দেখে খুশি হয়ে গেছেন। খুশি হয়ে বলছেন, সালমা শেতা, তুমি যা ইচ্ছা তা চাও, আমি তোমার কাজে খুব খুশি হয়েছি। দেখি তুমি পানি নিয়ে এসেছো মেশক করার জন্য, দাঁত পরিষ্কারের জন্য মেশক নিয়ে এসেছো, খুব তো ভালো কথা, তুমি কিছু চাও। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রসুল বলছেন, আওয়া গেরা জালেক, না 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 না, এটা নয়, এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন যে হোয়া জাকা, ওটাই চাই, ওটাই চাই। তখন আল্লাহ রসুল বলছেন, আইনি আল্লাহ নাফসিক বিকাসরাতি সুজুদ, তুমি বেশি বেশি সিজদা করে তাহাজ্জুদ পড়ে আমাকে সহযোগিতা করো। আমি যে তোমাকে সরাসরি সাথে নিয়ে থাকতে পারবো না, আমার সাথে থাকতে চাইলে আমাকে সাহায্য করতে হবে, রাসূলকেই সাহায্য করতে হবে। কি সাহায্য? তুমি তাহাজ্জুদ পড়ো, তাহলে আমি পাশে নিয়ে থাকার চেষ্টা করব। আর এখন নিজেই বলছেন যে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীগণের সাথে থাকতে পারবে। শুধু নবী নয়, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, ঈসা মুসার সাথে, নূহ আলাইহিস সালামের সাথে, সব নবীদের সাথে থাকতে পারবেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা। তো ব্যবসা চকলেটের হোক সেটাও ব্যবসা, ব্যবসা বাদামের হোক সেটাও ব্যবসা, ব্যবসা কাপড়ের হোক সেটাও ব্যবসা, ব্যবসা বিশাল কিছু হোক সেটাও ব্যবসা। যার কারণে আমি আপনাদেরকে ব্যবসা করে উপার্জন করতে বলেছি। আর শ্বশুরের কাছে টাকা নেওয়াকে ঘৃণা করেছি। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না।
যারা শ্বশুরের কাছে টাকা নিয়েছো, আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দাও। তোমার এই কাজের চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো। ভিক্ষা করে কাজটা বৈধ, তবে সবচেয়ে নিম্নমানের। উপার্জনের 4টা পথ, তখন আমি ভিক্ষা বলিনি। উপার্জনের 4টা পথ, তখন আমি ভিক্ষা বলিনি। 1 দিনমজুরি, 2 চাকরি, 3 জমি চাষ, 4 ব্যবসা। তখন আমি বলেছি চকলেটের ব্যবসা করে খাও। চকলেটের ব্যবসা আমি করতে বলিনি, আমি বলেছি কম পয়সার ব্যবসা, যাতে করে লোন নেওয়া না লাগে। লোন নিয়ে ব্যবসা করে একদিনে কোটিপতি হবো, এটা মিথ্যা কথা। আমি চকলেটের ব্যবসা বলতে চকলেটেরই ব্যবসা করতে বলেছি এই কথা নয়, কম পয়সার ব্যবসা করতে বলেছি। সত্যবাদী ব্যবসায়ী আর নবীদের সাথে জান্নাতে থাকবেন, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তুমি শ্বশুরের কাছে টাকা নিয়েছো, সেই টাকা দিয়ে চাউল কিনেছো, সেই চাউলের ভাত খাচ্ছো, ইবাদত কবুল হবে না। সামাজিক ভাবে তোমার চরিত্র কত নিচে চলে গেছে। এদিকে তো তুমি পশু প্রাণী একবারে কুকুর শ্রেণীর মতো, হায়ানার মতো নির্বাচনের নাম দিয়ে দৌড়ে বেড়াচ্ছ। এদিকে শ্বশুরের টাকা নিয়েছো, ওদিকে মানুষের চাঁদা জোর করে আদায় করছো, বলছো যে ওরা খেয়েছে 16 বছর, আমরা কিছু খাবো না, এভাবে বলছো ভিক্ষা করে খাবা। তখন আমি বলেছি শেষ পথ ভিক্ষা করো, বাপ বেটা ভিক্ষা করো। তুমি জাতির জন্য বোঝা, তুমি জাতির জন্য বোঝা। তোমার বাপ তোমাকে পশু প্রাণী করে মানুষ করেছে, তোমার বাপ তোমাকে কুকুর সিরিয়াল করে মানুষ করেছে। নলে কেন এ কথা বলছেন আল্লাহ? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালু মজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন কুকুর শ্রেণীর মতো। কথা, পয়সা এইভাবে ইনকাম করতে হবে কে বলেছে? মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করতে হবে, চাঁদাবাজি করতে হবে, এটা কে বললো? জুলুম করো না, রাহাজানি করো না, অন্যায় করো না, অবিচার করো না, মানুষকে অপমান করো না, ক্ষমতা দেখায় না, দলীয় দাপট দেখায় না। তোমার নেতার বয়স 45 মিনিট। যে যত বড় স্বৈরাচার জালেম, তার সময় তার চেয়ে কম। ফেরাউনের মাত্র 2-3 মিনিট সময়, এই যে ডুবলো, এই যে মরলো নাই। আদ সামুদ হাফ মিনিট 30 সেকেন্ড, আসলো ঝড় বিদ্যুৎ, তারপর নাই। আদ সামুদ সবচেয়ে শক্তিশালী জাতি, যারা জালেম। আল্লাহ বলছেন লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, পৃথিবীর কোন মাটিতে আমি এত বড় জালেম, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদ, ক্ষমতাধর, শক্তিশালী মানুষ সৃষ্টি করিনি। ওরা হলো আদ সামুদ। ওদের ধ্বংসের সময় ছিল হাফ মিনিট, 1 মিনিট। আর ফেরাউনের 2-3 মিনিট, এই যে ডুবলো ডুবলো, এই যে গেল গেল, এই নেই। আর জুলুম করো না, তার সাক্ষী তুমি। মানুষকে মারো না, মানুষকে জেল হাজত দিও না, মানুষকে অপমান করো না, মানুষের জমি দখল করো না, মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করিও না, চাঁদাবাজি করো না, ভিক্ষা করে খাও, শ্বশুরের কাছে টাকা নিও, যৌতুক নিও না। এগুলো সব পথ হারাম। তোমার চরিত্র হায়ানার মতো, তোমার চরিত্র কুকুর শ্রেণীর মতো, তোমার চরিত্র সবচেয়ে নিম্ন শ্রেণী, ইতর শ্রেণীর মানুষের মতো। তোমার বাপ তোমাকে কি করে মানুষ করলো? তুমি কেন পশু? তুমি কেন জাতির জন্য ভারী? তুমি কেন শ্বশুরের কাছে টাকা চাও? তুমি কেন মানুষের কাছে টাকা চাও, চাঁদাবাজি করো, কেন করো? আমি তোমাকে ভিক্ষা করে খেতে বলিনি, আমি বলেছি মানুষের বাড়িতে কাজ করে খাও। আমি নিরুপায় হয়ে বলেছি যে ভিক্ষা করে খাও। বাপ বেটা ভিক্ষা করো, কেন শ্বশুরের কাছে টাকা নিবা? বোনকে জমি দাও না কেন? এটা গায়ে বান্ধা, মানে বোনকে জমি দেয় না, এটা গায়ে বান্ধা, মানে শ্বশুরের কাছে টাকা নেই, যৌতুক ছাড়া বিবাহ দেয় না ছেলে মেয়ে। ভিক্ষা করে খাবেন? এই ছেলে, তুমি নিয়েছো? তোমার বাপ নিয়েছে? তোমার বাপের মুখখান দেখো কালো হয়ে আছে। হ্যাঁ বেটাই, বাপ বেটা কালকে ভিক্ষা চাইবে মানুষের কাছে এভাবে। সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিবেন, শরম হয় না কেন? লজ্জা হয় না কেন? উপার্জনের পথ তো আছে, সহজ পথ, দিন মজুরি, সহজ পথ, চাকরি, ছোট যে কোনো জায়গায়, কোনো কোম্পানিতে, সহজ পথ, জমি চাষ, সহজ পথ, ব্যবসা, চকলেট, বাদাম।
সারাদিনে 300 থেকে 500 টাকা ইনকাম করবো, সংসার চলবে ইনশাআল্লাহ। অবাক কথা, জাতির জন্য তুমি ভারী হয়ে গেলে কেন? মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করতে পারে, তুমি কি দিয়ে বুঝলে? তোমার বাপ তোমাকে কি মানুষ করলো? কেন তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে? তোমার বাপই সংসার বুঝে না, তোমার বাপই তোমার ক্ষতি করেছে। তোমার বাপ 14 বার বলে যে আমার ছেলে মেধা ভালো, গোল্ডেন পেয়েছে, আমার মেয়ের মেধা ভালো, গোল্ডেন পেয়েছে। কিসের ডাক্তার তুমি? কিসের ডাক্তার? 3টা এ লাগবে পরীক্ষা, তুমি 7টা দিলে কেন? 7টা দিয়েছো কেন? যে কোম্পানি টাকা দিয়েছে সেই কোম্পানি তো ওষুধ লেখে না, কে তোমাকে ডাক্তার বলেছে? আমি আব্দুর রাজাক বিন ইউসুফ তুমি একদিনও বলিনি। তোমাকে আমি গরু ছাগলের মতো মনে করি, পশু প্রাণী। তোমাকে আমি হায়ানা মনে করি, কে বলে ডাক্তার তুমি? জাতির জন্য বোঝা কেন? চাঁদাবাজি করে তোমাকে খেতে হবে কেন? তুমি নিম্ন শ্রেণীর মানুষের পিছনে দৌড়াও কেন? 100 খান মোটরসাইকেল নিয়ে ইতর শ্রেণীর মানুষের পিছনে দৌড়াও কেন? আল্লাহ রাসূল বলছে ও লোকা ইবনে লোকা, ও নেতা মানে ও লোকা ইবনে লোকা, ও অধমের সন্তান অধম, ও গাইবান্ধার ভাষায় ভেন্ডের বাচ্চা ভেন্ডে। আমি তার নাম নিই না, তুমি যার সাথে দৌড়িয়ে বেড়াও পিছিয়ে পিছিয়ে 1000 খান মোটরসাইকেল দিয়ে, আমি তার নামটা নিই না। গাইবান্ধার ভাষাতে আল্লাহ রাসূল বলছিল ভেন্ডের বাচ্চা ভেন্ডে। আর ওই চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আল্লাহ নবী বলছেন হলো ছোট লোকের বাচ্চা, ছোট লোক। ওর পিছনে আমি ঘুরবো মানে? আমি মানুষের বাড়িতে কাজ করে খাই, সারাদিন কাজ করে বিকালে 500 টাকা পাই, বাস 5 ওয়াক্ত সালাত আদায় করে ঘুমিয়ে যায়, এই তো আমার কাজ। ওর পিছনে আমি ঘুরবো কেন? আমি তো ওভাবে ঘুরি না। আমি তো দোকানের সামনে বসতে বলিনি, আমি বলেছি দোকানে গিয়ে বলতে হবে আসসালামু আলাইকুম, লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দেন। মরিচ আছে? কাঁচা মরিচ জি আছে, 200 মরিচ দেন। বাস টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম। আর তুমি যদি আমাকে বলো, তা আমি এ যাবৎ জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি, জীবনে কোনোদিন। তো বেঁচে আছি তো? কই বেঁচে নেই, মরে গেছি। আমার মা যখন আমাকে বাড়ি থেকে বিদায় করতো পড়ার সময়তে, তখন বলতো 4টে কথা। 1, দোকানে বসিও না। 2, প্রাইভেট পড়ায়ও না। 3, বন্ধুতালি করো না। 4, মানুষের বাড়িতে খায়ও না। আমার মা পিছে পিছে হাঁটতেন আর বলতেন 1, দোকানে বসিও না। 2, প্রাইভেট পড়ায়ও না। 3, বন্ধুতালি করো না। 4, মানুষের বাড়ি দাওয়াত খায়ও না। এভাবে আমার মা বলতেন আর পিছে পিছে হাঁটতেন।